নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম বিরিয়ানি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়েছি চিকেনের কিছু লেগ পিস আর বুকের পিস। দেব পরিমাণ মতো লবণ আর দেব হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব দই। দইটা আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গোলাপ জল আর কেওড়া জল। ভালো করে মাখিয়ে ম্যারিনেশন করে রাখবো। 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখবো। এবার বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা বানানোর জন্য আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে বেশি করে তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজগুলো লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বিরিয়ানি অনেকেই তৈরি করে, তবে প্রত্যেকের বিরিয়ানি বানানোর ধরন আলাদা হয়। আমি যেভাবে বিরিয়ানি বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন বেরেস্তা ভেজে নিয়েছি। এবার আমি এখানে কিছু আলু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর আলুগুলো সেদ্ধ করে নেব। একটি পাত্রে জল দিয়ে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। 5 মিনিট আলুগুলো সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে যাবে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এগুলো এবার আমি উঠিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে এই সেদ্ধ করা আলুগুলো আমি ভেজে নেব। বাঙালিদের বিরিয়ানিতে আলু না হলে কি চলে? বিরিয়ানিতে আলু মাস্ট। আলু না হলে বিরিয়ানি পরিপূর্ণ মনেই হয় না। কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, আর একটু ভেজে নিলেই হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি চিকেনটা বানিয়ে নেব। কড়াইয়ে তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর দিয়ে দেব একটুখানি জিরে। সব কিছু একটু ভেজে নেব। আজকে আমি সব কিছু সর্ষের তেল দিয়ে রান্না করছি। সব কিছু ভাজা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। এরপর এতে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ আর দেব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। মশলাটা একটু ভেজে নেব। মশলাটা আমি হালকা করে একটু কষিয়ে নেব। দেখুন আমি মশলাটা হালকা করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে দেব। দেখুন আমি এইভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমি মশলার সাথে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। চিকেনটা বেশি নাড়ার দরকার নেই। এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। ভালো করে নেড়ে নেব। চিকেনটা যেহেতু 1 ঘন্টা ম্যারিনেশন করা ছিল, তাই বেশিক্ষণ রান্না করতে হবে না। এইভাবে রান্না করে নিলেই হয়ে যাবে। এবার আমি এতে দিয়ে দেব একটুখানি বিরিয়ানি মশলা। ভালো করে নেড়ে মিশিয়ে দেব, তাহলেই হয়ে যাবে। দেখুন আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এবার রাইসটা বানিয়ে নেব। চালটা আমি আগে থেকেই 30 মিনিট ভিজিয়ে রেখেছি। এবার এরকম একটি পাত্রে জল দিয়ে দিয়েছি। দেব গোটা গরম মশলা, তেজপাতা। এবার চালটা আমি দিয়ে দেব। চালটা আপনারা একটি ছাঁকনার সাহায্যে ছেঁকেও দিয়ে দিতে পারেন। আমি এইভাবে দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নেড়ে নেব। এরপর আমি এতে দিয়ে দেব সামান্য একটু লবণ দিয়ে এরপর এতে দিয়ে দেবো একটুখানি সাদা তেল। সাদা তেল দিলে ভাতগুলো খুব সুন্দর ঝরঝরে হয়। একটার সাথে একটা ভাত লেগে যায় না। দেখুন আমার ভাতটা হয়ে গেছে। 60% ভাতটা হয়ে গেছে। দেখুন আমি ভাতের জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়েছি দুধ। আর দুধের মধ্যে আমি আগে থেকে একটু গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি একটুখানি কেশর। 2 মিনিট রেখে দেবো যাতে কেশরটা মিশে গিয়ে দুধটা হলুদ হয়ে যায়। দেখুন দুধটা কি সুন্দর হলুদ হয়ে গেছে। এবার এরকম একটি পাত্রে দিয়ে দেব ঘি। ভালো করে পাত্রের গায়ে ঘি মাখিয়ে দেব। এরপর কিছু পরিমাণ ভাত দিয়ে দেব। দেখুন ভাত দিয়ে দিয়েছি। এরপর চিকেনের পিসগুলো এইভাবে দিয়ে দেব। চিকেন দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব একটুখানি গ্রেভি। ওপর দিয়ে এইভাবে একটুখানি গ্রেভি দিয়ে দেব। এরপর আবার দিয়ে দেব কিছুটা ভাত। এবার ভেজে রাখা আলুগুলো সুন্দর করে সাজিয়ে দেব। এরপর দিয়ে দেব বেরেস্তা একটু বেশি দিচ্ছি, কারণ আমার খেতে খুব ভালো লাগে। এবার দিয়ে দেব একটু বিরিয়ানি মশলা। এরপর যে কেশর, গোলাপ জল, কেওড়া জল মেশানো দুধটা ছিল সেটা এইভাবে ছড়িয়ে দেব। এবার দেব একটুখানি মিঠা আতর। এরপর দিয়ে দেব একটু বেশি করে ঘিটা একটু
বেশি দেব। আবার ওপর দিয়ে দেব ভাত দিয়ে দিচ্ছি। এরপর চিকেনের গ্রেভিটা দিয়ে দেব, এইভাবে ছড়িয়ে দিয়ে দেব। আবার দিয়ে দেব বেরেস্তা বা পেঁয়াজ ভাজা, দেব বিরিয়ানি মশলা, এরপর দেব কেসর, গোলাপ জল, কেওড়া জল মেশানো দুধ, ভালো করে ছড়িয়ে দেব। আবার দেব বেশ খানিকটা ঘিটা আমি একটু বেশি দেব, ভালো করে ছড়িয়ে দেব। ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেব। বিরিয়ানির আমি 3টে লেয়ার করেছি। এবার ঢাকা দিয়ে দেব। আমি এইভাবে শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি, তাতেই হয়ে গেছে। আপনারা চাইলে আটা দিয়ে সাইডটা বন্ধ করে দিতে পারেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে আমি 45 মিনিট দমে রেখেছি। 45 মিনিট দমে রাখলেই হবে। এবার দেখুন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখেই জিভে জল চলে আসছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে ততটাই সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার চিকেন বিরিয়ানি বানিয়ে দেখবেন। তৈরি হয়ে গেছে চিকেন বিরিয়ানি রেসিপি। বিরিয়ানি সার্ভ করেছি পেঁয়াজ, শসা, টমেটো আর রায়তা দিয়ে। আমার চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।